এক অসহায় পিতার গল্প আপনাদের সাথে শেয়ার করছি। আমি সিলেটের দিকে ফুটপাথ দিয়ে হাঁটছিলাম, তখন একজন পিতা আমাকে ডাকছে। দেখে অত্যন্ত স্মার্ট এবং ওনার বৃদ্ধ, এতটা বৃদ্ধ না, তো মেবি 65 এরকম হবে, 65 60 বা 70 এরকম হবে। আমাকে ডাকছে, আমি গেলাম। বলতেছে, বাবা বাবা, তোমাকে দেখে আমার ছেলের কথা মনে পড়লো। তো আমি বললাম, আপনার ছেলে আমার মতন কালো? বলল, না না না, কালো না, কিন্তু তোমার এই শুটফুট টাইটুই দেখে মানে ছোটোবেলার কথা মনে পড়লো, অজস্র স্মৃতির কথা মনে পড়লো, আমার ছেলের কথা মনে পড়ছে। আমার দুইটা ছেলে, দুইটাই উচ্চশিক্ষিত, বাট দুর্ভাগ্য বিষয় হয়েছে দুইটা ছেলের মধ্যে কোনো ছেলেই তাকে স্থান দেয় নাই। যে পিতা তার সমগ্র জীবন ছেলের তলে ইনভেস্ট করছে, তার সব অর্থ ছেলের তলে ইনভেস্ট করছে, বাট দিন শেষে কোনো ছেলে তাকে দেখে না, তার সেটা অনেক কষ্ট, যন্ত্রণা, কান্না করছে আর বলছে। তো বলতেছে যে এরকমই যখন ছোট ছিল, তোমাদের মতন ছিল, তখন তোমার মতন এরকম এই সেই করতো। তো এখন অনেক বড় লোক হয়েছে, অনেক কিছু হয়েছে। ধানমন্ডিতে বলছিল, উনি তো থাকে সিলেটে, ভাগ্যক্রমে এখানে চলে আসছে, একজনের আশ্রয় দিচ্ছে। তো এই আশ্রয়স্থানে অপরিচিত লোকে একটু আশ্রয় দিছে, শুধু জাস্ট থাকে এই জায়গাটা, একটা স্থান আছে সেই স্থানে। তো উনি বলছে যে এত একটা ছেলের তুলে প্রায় 40-42 লক্ষ টাকা মানে উনি ইনভেস্ট করছে, করে উচ্চশিক্ষা করছে, এবং ছেলেরা এখন কোম্পানির মধ্যে কাজ করে মেবি ওনার যে প্ল্যাটটা ছিল, এই প্ল্যাটটা বিক্রি করে দিয়েছে প্রায় 54 লক্ষ টাকা না 55 লক্ষ টাকা বলছিল, যে একটা ফ্যাক্টরি করবে। আর ওদের 2-3টা করে 3টা যে মেবি বিল্ডিং আছে, এবং পিতার যে বিল্ডিংটা ছিল পুরানো 4 তলা বিল্ডিংটা, ওনারা ধানমন্ডি থাকতো, ওনার নাম হয়েছে কায়েম কায়েম কি জানে, কায়েম চৌধুরী নাকি। তো এই যে ওনার এত সমৃদ্ধ সম্পত্তি ছিল, ছেলে সন্তানকে এত উচ্চশিক্ষায় উনি আমেরিকা থেকে পড়ায় আনছে ছেলেকে, এবং ওনার 2টা মেয়ে দুটো লাস্ট 3 মান্থ ধরে তার সাথে কানেকশন নেই, কোনো ব্যবস্থা নেই যোগাযোগের। আমার খুব খারাপ লাগছে, হাতও কাঁপছে কথাগুলো বলতে চাচ্ছি। একজন পিতা এতটা কি বলে, এতটা কষ্ট, এতটা যন্ত্রণা, আর কি কান্না, তো কি আর বলবো। তো যাই হোক, যে পিতা আমাদের যে আশ্রয়স্থল, যে পিতার আশ্রয় হচ্ছে সবচেয়ে বড় আশ্রয়। তো বলছে যে ছেলে সন্তান যতই খারাপ হোক, যতই খালুক, যতই কুৎসিত হোক, যতই আতর হোক, ল্যাংড়া হোক, আর যে যেরকম হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, কোনো পিতা বা কোনো মাতা তাকে নিজের থেকে বিচ্ছিন্ন করে না। কিন্তু একজন ছেলে সন্তান, কি বলবো, যে কোনো বৃদ্ধ পিতামাতাকে বোঝা মনে হয়, বৃদ্ধ পিতামাতাকে তাদের একটা বাড়ি মনে হয়। নচিকেতা একটা গান আছে, অনেক ফেমাস গানটা, বৃদ্ধাশ্রম। তো আমি ভাবছিলাম যদি সিঙ্গার হতাম, যদি আসলে অ্যাকচুয়ালি সিঙ্গার হতাম, ভালোটিকে প্রপার গান করতাম, তো নচিকেতার যে গানটা এত সুন্দর, আমি বৃদ্ধাশ্রম যে লেখছে এই বৃদ্ধাশ্রম 2 লিখতাম, আর যদি উনি 2 লেখা থাকে বৃদ্ধাশ্রম 3 লিখতাম, বৃদ্ধাশ্রমের উপরে গান লিখতাম, এত সুন্দর ওনার যে পাওয়ারফুল গানটা বৃদ্ধাশ্রম, আসলে সত্যি প্রকৃত। আর আমরা কোথায় যাচ্ছি, এই ছেলে সন্তান, ওনার খান্না অজস্র, আমার কি বলবো, বলার কোনো ভাষা নেই, এবং ওনাকে হেল্প করার মতো কোনো ক্যাপাবিলিটিও নেই আমার। তো যাই হোক, যেটা আমার উপস্থিত জ্ঞান বুদ্ধি ছিল তাকে বললাম ওনাকে। অত্যন্ত ইংলিশে এত সুন্দর ফ্লুয়েন্টলি কথা বলে, ইংলিশে, বাংলা এবং স্মার্ট। দেখি ওনাকে ওনার যৌবন কালটা অনেক সুন্দর মনে হয় কেটেছিল, এবং প্রবাসে অনেক বছর কেটে আসছে। এবং উনি বলল যে 7টা না 8টা কান্ট্রিতে উনি ঘুরছে, ছেলে সন্তানকে ঘুরাইছে, মেয়ে উচ্চশিক্ষা, সবাইকে হায়ার এডুকেটেড তৈরি করছে। বাট তাদের ভিতরে উনি একটি আফসোস, যে প্রকৃত সত্যটা হয়তো উনি দিতে পারে নাই, বা দিয়েছে তারা গ্রহণ করতে পারে নাই। উনি আর একটা কথা মাঝে মাঝে উনি প্রায় বললো, একটা মুসলিমের একটা আছে,
একটা কি দোয়ার একটা সূরা, ওইটা উনি ছেলে সন্তানের জন্য পড়ছে, ছেলে সন্তান ভালো থাকুক, এই রকম অবস্থা করার পরও তার ছেলের জন্য আশীর্বাদ করছে। আশীর্বাদ আমার বাসায় বললাম, আশীর্বাদ মানে দোয়া করছে ভালো থাকুক, সুন্দর থাকুক একজন। এবং ইভেন আবার ওনার কি বলে এটা, মেয়ের সন্তান, মেয়ে বলে না, ছেলের মেয়েগুলা ভালো, ওনাকে অনেক টেক কেয়ার করে, আদর করে। বাট উনি যোগাযোগ রাখলে তার বাবা আবার কি বলে ইন্ডিকেট করে, মানে জাস্টিফাই করে, অনেক ইয়ে করে, সমস্যা করে। সেই জন্যই নাতিনডি মানে রাখতে পারে না, 2টা নাতিন। আর ছোট সন্তানের ঘরে হয় নাই, আর বড় সন্তানের ঘরে 2টা নাতিন। তো ওনার স্টোরি শুনলাম এরকম পিতার, অসহায়ের পিতার আমার কাছে অনেক স্টোরি আছে, আমি প্রায় শুনি এবং বৃদ্ধাশ্রমে ঘুরি, জানার চেষ্টা করি রাস্তায়, এবং বিভিন্ন ধরনের মহলে ঘুরের চেষ্টা করি। একজন পিতার কষ্ট, বুকের চাপা কষ্ট, কতটা যন্ত্রণা, কতটা বেদনা গ্রহণ করে একজন পিতা একজন সন্তানকে মানুষ করে। আপনারা যদি পিতামাতার সন্তান হয়ে থাকেন বুঝতে পারবেন না আপনার সন্তানকে আপনি কত ভালোবাসায়, স্নেহ, যত্ন করে বড় করছেন, এবং কষ্ট যন্ত্রণা, কত শখ আহ্লাদ কি বলে বিসর্জন দিয়ে স্যাক্রিফাইস করে আপনার সন্তানের জন্য ভালো কিছু করছেন। তো অবভিয়াসলি আপনারা নিজের পিতামাতাকে কি বলে টেক কেয়ার করবেন, কি পিতামাতাকে পাশে থাকবেন, এবং পিতামাতাকে আশ্রয়স্থল, যেহেতু যৌবনে আপনার ছোট বয়সে আপনার পিতামাতা আপনাকে আশ্রয় দিয়েছে, বড় করেছে, ঠিক সেই সময়ও আপনি আপনার পিতামাতাকে আশ্রয় দেন। বোঝা মনে করুন না, ভালোবাসা, আশীর্বাদ মনে করুন। কাজে সমৃদ্ধির কাজে পিতামাতাকে রাখুন, পিতামাতার আশীর্বাদ গ্রহণ করুন, পিতামাতারা অ্যাকচুয়ালি পাশে থাকুন, অন্তত শান্তি থাকবে। তার শেষ সময়ে বলবে জীবনে যাই অর্জন করি না করি ডাজেন্ট ম্যাটার, বাট আমার ছেলে সন্তানকে আমি আমার শেষ সময় পাশে পেয়েছি, জীবনটা সার্থক। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর নিজের চিন্তা ভাবনাকে সুরক্ষিত রাখুন, এবং অবশ্যই নিজের পিতামাতার পাশে থাকুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।